ইঞ্জিনিয়ার, আপনাদের এক দলের নেতা আমার সন্তানকে নিয়ে তাকে মারধর করেছে। এবং আমি শোনা মাত্রই আমি ডিসি উত্তরকে ফোন দিলাম, ওসি তুরাককে ফোন দিয়ে সাথে সাথে বললাম, আপনি এক্ষুনি ওই যে বিএনপি নেতা যে বলেছে যে মারধর করেছে তাকে এক্ষুনি আপনি অ্যারেস্ট করবেন। এবং সেই রাতের বেলা তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে সকালবেলা মামলা দেওয়া হয়েছে এবং তাকে কোর্টে চালান করা হয়েছে। আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি কখনো কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। এবং আমার এই এলাকাতেই এখানে অনেকেই রয়েছেন, অনেকেই জানেন যে আমাদের দলের নাম ভাঙিয়ে দুই একজন নেতা অপকর্ম করার চেষ্টা করেছে। আমি তাৎক্ষণিকভাবে ওসিকে বলে তাকে অ্যারেস্ট করিয়ে তার বিরুদ্ধে তাকে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া যায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, তাকে সাজা দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়েছে। জেল থেকে 2 মাস পর বের হয়ে আসে বলে, ভাই আমি ভালো হয়ে গেছি, আমি আর অপকর্ম করব না। এই কারণে কথাটা বললাম যে গত 17 বছর দেখেছেন ওই স্বৈরাচার হাসিনা, ওই যে একজন বলছিল যে হাসিনা গ্যাস বিক্রি করে ফেলছে। নিজের দেশের সম্পদ যে বিক্রি করে সে কখনো বাংলাদেশি হতে পারে না, সে বাংলাদেশের ভালো চায় না। আমি যে কথাটি বলছিলাম যে আমরা একটি এমন সমাজ ব্যবস্থা করতে চাই যে সমাজ ব্যবস্থায় আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার অপকর্ম করে আমরা তাকেও কোনো প্রকার ছাড় দিব না। কারণ সবার আগে হচ্ছে বাংলাদেশ, সবার আগে হচ্ছেন আপনারা, এবং সবার আগে হচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নিরলস পরিশ্রম করেছেন, আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো। যে সমাজ ব্যবস্থার ভিতরে আমাদের যারা নিম্নয়ের মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছেন, যারা উচ্চ মধ্যবিত্ত রয়েছেন, যারা ধনী রয়েছেন, আমরা সকলের ভিতরে একটি ইকুয়ালিটি আনতে চাই, একটি সম অধিকার আনতে চাই, যেখানে ধনী গরিবের গত 17 বছর যে স্বৈরাচার সরকার বৈষম্য তৈরি করে দিয়ে গেছে, আমরা সেই ধনী গরিবের বৈষম্যকে দূর করতে চাই। আমরা ধনী গরিবের ভিতরে একটি সম অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, যে অধিকারের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করতে পারবেন। এবং আপনাদের অধিকার আদায়ের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা নিয়েছেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি প্রতি মাসে আপনার পরিবারের জন্য চাল ডাল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ। এবং আমি বলি, উনি বলছেন যে আপনারা রেশনের কার্ড দিয়ে পয়সা নিয়ে নেবেন। আমরা রেশনের কার্ড দিব না, আমরা ফ্যামিলি কার্ড দিব প্রত্যেকটি পরিবারের জন্য, এবং সেটা বিনামূল্য হবে, এবং সেখানে নির্ধারিত করে দেওয়া হবে, যে আপনাকে প্রতি মাসে কত পরিমাণ চাল ডাল দেওয়া হবে, আপনার শিক্ষা ব্যবস্থা কিংবা আপনার স্বাস্থ্যের জন্য কি কি করবে সেটা নির্ধারিত করে দিবে। যদি 19-20 পান তাহলে আমি আপনাদের এলাকায় রয়েছি, আমি কিন্তু এলাকা ছেড়ে কোথাও যাচ্ছি না। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আপনারা যদি আমাকে সম্মানিত করেন আল্লাহর রহমতে, অনেকেই বলে, আমার ভাইরা অনেকে বলে যে ভাই আপনি তো নির্বাচিত হলে আর এলাকায় থাকবেন না। আমি কিন্তু তাদেরকে বলেছি আমি আমার এই ইস্টার্ন হাউজিং এই পল্লবী ছেড়ে কোথাও যাব না। আমি যেখানেই যাই না কেন আমি এখানেই থাকবো, কারণ আমি এখানে থাকবো আপনাদের জন্য, যাতে প্রতি মুহূর্তে দিনে রাতে যখনই আপনাদের প্রয়োজন হয় আপনারা যাতে আমাকে পান, এবং আমি আপনাদের কাছে এসে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে আমরা প্রত্যেকটি সমস্যার সমাধান করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই যে আপনি সত্য কথা বলেছেন, এইভাবে সত্য কথা বলবেন, সত্য কথা বলতে গিয়ে কখনো ভয় পাবেন না। এবং আমরা বিশ্বাস করি
এই সত্য কথা, এই বাক স্বাধীনতার মাধ্যমে আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারবো। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবো, আমরা আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারবো, আমরা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারবো। এভাবেই পরিবর্তনের পথে আমাদেরকে নতুনভাবে এগিয়ে যেতে হবে এবং সেই পরিবর্তনের পথে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, এটা আমার ওয়াদা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং নির্বাচনের পরে যদি আল্লাহর রহমতে নির্বাচিত হই, আমার দল বিএনপি সরকার গঠন করে নির্বাচনের পরে আমি আপনাদের কাছে আরো অনেক বেশি আসব, কারণ আমার দায়িত্ব আমি অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এটা শুধু প্রতিশ্রুতি না, এটা আপনাদের কাছে ওয়াদা। আজকের ডেটে লিখে রাখেন যে যে প্রতিশ্রুতি না, যে ওয়াদা করেছি, যা যা কথা বলেছি, যদি কোনো কাজে 19-20 পান আমাকে এসে জিজ্ঞেস করতে পারবেন, ভাই আপনি বলছিলেন এটা করবেন, এটা করেন নাই। আমি সেটা সূত্রে কিভাবে আপনাদের কথা রক্ষা করা যায়, কিভাবে আপনাদের কাছে যে ওয়াদাবদ্ধ সেই প্রত্যেকটি কাজ সম্পন্ন করতে পারি, সেই বিষয়গুলোর জন্য আমি সবসময় বদ্ধপরিকর থাকবো আপনাদের জন্য। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে প্রতি মুহূর্তে, চলার পথে আমি আসবো আপনাদের কাছে এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র পরিসরের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি সমস্যার সমাধান করার জন্য। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই ভোটের দিন সকালবেলা উঠে ভোট দানের জন্য অনুরোধ করে ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রদান করার মাধ্যমে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করবেন, সেই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমার মা খালারা সকলকে, বোনেরা সকলকে জিন্দাবাদ এবং নারীর মর্যাদা অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।